মাফ করে দাও। রব্বুল আলামিন নূর মুহাম্মদকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল ফরমাও। ও আল্লাহ, তোমার বান্দা বান্দীরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাও তোমার দ্বীনের কাজে সাহায্য করতেছেন। আল্লাহ, সকলের দান নাজাতের জরিয়া বানায় দাও। মা বোনেরা আমার, মনটা নরম কইরা ওই মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের নামে যে যাই পারেন সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ আপনাদের দান কবুল করবেন। কত মানুষ অসুস্থ, আরাফাত 100 টাকা দান করলো। রব্বুল আলামিন আরাফাতের দান কবুল ফরমান। আয় আল্লাহ, আরাফাতের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মাফ করে দেন আল্লাহ। লাবিব হাসান 20 টাকা দান করলো। লাবিব হাসান 20 টাকার দানের বিনিময় লাবিবের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, লাবিব সন্তানটাকে আপনি দ্বীনের জন্য, দেশের জন্য যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করে নেন। ও বাবাজি, যাইবেন তো যাইবেন, খালি হাতে যাইয়েন নাম। কবরে তো যাইবেন বাবা, কবরে তো যাইবেন, খালি হাতে যায়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দাদা দাদি নানা নানির নামে 200 টাকা দান করলাম। রব্বুল আলামিন আমার আদরের দাদা, আমার আদরের নানা নানি অন্ধকার কবরে চলে গেছেন। আদরের দাদা দাদি নানা নানির কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, কতদিন হয়ে গেল দুনিয়ার মানুষের খবর ঠিকই নেই। আয় আল্লাহ, বন্ধু বিপদে পড়ে গেলে খবর নেই, বাবা বিপদে পড়ে গেলে দুনিয়ায় খবর নেই, সন্তান বিপদে পড়ে গেলে খবর নেই। কিন্তু আল্লাহ, দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেল। আজকে 10 বছর হয়ে যায়, তাদের খবর আমরা কেউ নিতে পারি না। চোখ দিয়ে পানি চলে আসে। যে দাদা দাদি নানা নানি জন্ম হওয়ার পরে কোলে নিয়া ঠোঁটের মধ্যে চুমা খাইছেন, গালের মধ্যে চুমা খাইছেন, কপালের মধ্যে চুমা খাইছে। আদরের দাদা দাদিকে মাফ করে দাও, আদরের নানা নানিকে মাফ করে দাও। যে আদরের নানা নানি কোলে নিয়া মানুষ আমাদেরকে বানাইলো, আদরের নানা নানিদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাগিনা মোহাম্মদ জাহিদুল ইসলাম, আয় আল্লাহ, তার মা বাবা দাদা দাদি নানা নানির জন্য 500 টাকা দান করলো। আয় আল্লাহ, আমার ভাগিনা জাহিদুল ইসলামকে কবুল করে নেন, জাহিদুল ইসলামকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দেন। আয় আল্লাহ, তার মা বাবাকে দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, তার দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, তার ভাইকে আপনি যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার বাগনাকে কোরআনের হাফেজ বানায় দেন, কোরআনের আলেম বানায় দেন। আল্লাহ, কারো দান আপনি খালি ফিরায় দিয়েন নাম। ও বাবা, কবরে কত মানুষ রাখছেন রে বাবা, দুনিয়ার কত মানুষের খবর নেন, মা বাবার খবর নিয়েন। মা বাবা লিমা কিছু টাকা দান করলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আব্দুর রহমান ভাই ওর বাগনা আরেক সদি পাতা
তার বাগিনার নামে মিল করে 200 টাকা দান করলো, 300 টাকা দান করলো। আল্লাহ তার বাগিনাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তার ভগ্নিপতি সহ যারা আছে সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আয় আল্লাহ আমার জেঠা তার কবরটার জান্নাতের বাগান বানায় দেন। আব্দুর রহমান ভাই তার ব্যবসা বাণিজ্যে তার চাকরিতে বরকত দান করেন। আয় আল্লাহ তার কামাই রোজগারে বরকত দান করেন। তার মা বেঁচে আছে, হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ আল্লাহ আরো অনেকেই দান করে যাচ্ছেন, সকলের দান আপনি কবুল করে নেন। মাশা আল্লাহ ওমর ফারুক 20 টাকা দান করলাম। ওমর ফারুক ভাইয়ের দান কবুল কইলেন। দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করে নেন। ও রব্বুল আলামিন মাশা আল্লাহ মাশা আল্লাহ তোমার এক বান্দি 100 টাকা দান করলো। 100 টাকা দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনার বান্দি হাঁটতে হাঁটতে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে এসেছে। আয় আল্লাহ মনটা নরম হয়ে গেছে। রব্বুল আলামিন আপনি তো জানেন আপনার বান্দির দিলের মধ্যে কি নেক আসাম। আপনার বান্দির জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ আপনার বান্দির মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আপনার বান্দির দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। ও রব্বুল আলামিন আপনার বান্দির সংসারে শান্তি দিয়েন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আল্লাহ আপনার আরেকজন বান্দি কিছু টাকা দান করলো। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করে নেন। আয় আল্লাহ আপনার আরেকজন বান্দি তার শ্বশুর শাশুড়ি তার আত্মীয় স্বজনদের নামে দোয়া চাইছে। রব্বুল আলামিন আয় আল্লাহ তার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দিন। যদি কবরবাসী হয়ে থাকে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আয় আল্লাহ আপনার বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আপনার বান্দির মা বাবা দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আপনার বান্দির সংসারে বরকত দিয়েন। আল্লাহ তার স্বামীর কামাই রোজগারে বরকত দিয়েন। আয় আল্লাহ আমরা যারা দান করলাম সকলের দান নাজাতের জরিয়া বানিয়ে দিন। আয় আল্লাহ যারা যারা দান করতেছে কারো দান আপনি খালি ফিরা দিয়েন না। রব্বুল আলামিন কষ্টের টাকাগুলো দান করে যায়, কারো দান আপনি খালি ফিরে দিয়েন না। ও বাবা কবরে আযাব বড় ভয়ানক। কবর আমাদেরকে ডাকে আর সতর্ক করেন, ডাকে আর বলে বনি আদম কবরে আসার আগে সাবধান হয়ে যাও। কবরে আসার আগে নামাজ ঠিক করে নাও। কবরে আসার আগে কোরআন তেলাওয়াত ঠিক করে নাও। কবরে তাহাজ্জুদ নিয়ে আইসো। কবরে আসার আগে তোমার নামাজ তুমি ঠিক করে নাও। কারণ কবরে যাওয়ার পর মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। ও বাবা 3টা প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি তাহলে সাথে সাথে জাহান্নামের ফেরেশতা অবতীর্ণ হয়ে যাবেন। ও বাবা এই জন্য 3টা প্রশ্ন তো তাদের জন্য সহজ হবে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এই কারণে বাবা
3 নম্বর প্রশ্নের 1 নম্বর হলো মুনকার নাকির ফেরেশতা মৃত ব্যক্তির কবরে ঢুকাই বলবে মা রব্বুকা, ও বান্দা বল তোর রবের নাম কি, ও বান্দা বল তোর সৃষ্টিকর্তা কে। যদি আপনি নামাজিওয়ালা হন, যদি আল্লাহর চিনা যান, যদি কোরআন তেলাওয়াত আপনার জীবনে থাকে, অটোমেটিকলি আপনার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আর যদি বাবা সেজদা না দেন, মালিকের কুদরতি পায়ে যদি সেজদা নাই দেন, জবান থেকে আপনার সঠিক উত্তর বের হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমার আলী নানাম এই পাঠ থেকে 20 টাকা পাঠিয়ে দিলেন। ও মালিক, আপনি তো জানেন 20 টাকা দানের পিছনে কিনে উদ্দেশ্য রব্বুল আলামিন। 20 টাকা দানের বিনিময় আমার আলী নানার আয় আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আলী নানার সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন, সংসারে শান্তি দিয়েন, বরকত দিয়েন। আয় আল্লাহ, সকলের দান আপনি নাজাতের জরিয়া বানায় দেন। সাইফুদ্দিন 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বৃদ্ধ বাবাজি আমার সাইফুদ্দিন ভাই 100 টাকা দান করলো। রব্বুল আলামিন 100 টাকা দানের বিনিময় সাইফুদ্দিন ভাইয়ের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, তার আব্বা আম্মারে মাফ করে দাও, তার দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও বাবা, যদি নামাজ নিয়ে কবরে না যান তাহলে বাগান পারবেন না। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, বল মা রব্বুকা, তোর রবের নাম কি। ও বাবা, যদি ফজরেও মসজিদে যান, জোহরেও মসজিদে যান, আসরেও মসজিদে গিয়ে নামাজ পড়েন, মাগরিবেও যান, এশাও যান, তাহলে বান্দা তুমি কবরে শুইতে দেরি তোমার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। কারণ ফেরেশতারা যখন বলবে তোমার রবকে, ও বাবা তুমি যদি নামাজওয়ালা হও, ফজরের নামাজও আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছ, রুকুতে গিয়ে আল্লাহর নাম, রুকু থেকে ওঠার পরে আল্লাহর নাম, সিজদায় যাওয়ার সময় আল্লাহর নাম, রুকু থেকে সিজদা থেকে ওঠার সময় আল্লাহর নাম। ও বান্দা, তুমি যদি নামাজিওয়ালা হও, মুনকার নাকির ফেরেশতাকে বলবা, ও ফেরেশতা, যেই রব্বে আমি ফজরেও ডাকলাম, যে আল্লাহকে আমি নামাজেও ডাকলাম, যে আল্লাহকে সিজদাও ডাক দিলাম, যে আল্লাহকে রুকুতেও ডাক দিলাম, ওই আল্লাহ সম্পর্কে প্রশ্ন করিস না। আমার আল্লাহ শুধু আমার অন্তরে না, আমার আল্লাহর নাম আমার জবান, আমার ঠোঁটের মধ্যে আছে। মুনকার নাকির ফেরেশতা, আমার রব সম্পর্কে জিজ্ঞাসা করো, আমার রব তো আর কেউ নয়, আমার রব আল্লাহ। নুর ইসলাম 20 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নূর ইসলাম ভাই 20 টাকা দান করলো। নূর